আছে কি হাতে সময় 15 মিনিট? তাহলে তাই এই অধমকে দিও খানিক, স্কিপ না করে পুরো ভিডিও 10 থেকে 60 সকলে ভিডিও এডিটিং শিখে নিও। সহজ স্টেপ আর সুন্দর এফেক্ট দিয়ে সুন্দর একটি ভিডিও বানিয়ে নিজেদের সুন্দর স্মৃতিগুলো একসাথে করে রেখে দিও। ভালো লাগলে আমার কথা হয়ে যাও এই চ্যানেলটির সাবস্ক্রাইবার। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় সাহস পাই যে বেড়ে ওঠার। চলো তবে দেরি কেন, তোমাদেরই অনুরোধে নিয়ে আসা ভিডিও এডিটিং পার্ট 1 আজ পুরোটা দেখো যেন। গুগল প্লে স্টোরে গিয়ে ইনশট এই কথাটা লিখে আপনাকে অ্যাপসটি সার্চ করে নিতে হবে। ইনশট এডিটর ভিডিও অ্যাপসটি হলো এরকম, ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশট। যেহেতু আমার ইনস্টলড রয়েছে আগে থেকে, তাই আমাকে ওপেন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল না থাকলে সেটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে খানিকটা যে হোম পেজটা খুলবে এরকম। প্রথমে হয়তো আসতে পারে ট্রায়াল নিন বা 1 মাসের ট্রায়াল নিন, সেটাকে ক্যান্সেল করে নর্মাল আসবেন। আমি এখানে ইনশট প্রো দেখাচ্ছি না, এটা নর্মাল ইনশট দেখাচ্ছি। ইনশট প্রো যদি নিতে হয় তাহলে বিভিন্ন সাবস্ক্রিপশন ফিজ রয়েছে, যেমন পার মান্থ 165, পার ইয়ার 580। যদি খুব প্রফেশনাল ওয়েতে আপনি ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই ইনশট প্রোটা নিয়ে রাখা ভালো। আর যদি খুব নর্মাল ওয়েতে ভিডিও এডিট করতে চান, এখনও সেইভাবে প্রফেশনালি ভাবেননি, তাহলে আমি বলবো যে নর্মাল যেটা ফ্রি অ্যাপস, যেগুলো ফ্রি এফেক্টস আছে সেগুলো দিয়ে ভিডিও এডিট করা যেতে পারে। তো এই হলো ইনশটের হোম পেজ। এই ইনশটের মাধ্যমে দেখুন 3 রকম জিনিস দেখাচ্ছে, একটা ভিডিও, একটা ফটো, একটা কোলাজ। অর্থাৎ ইনশট দিয়েই আপনি কোলাজও তৈরি করতে পারেন, ফটো এডিট করতে পারেন এবং ভিডিও মেকিংও করতে পারেন। সুতরাং একটা অ্যাপস আপনাকে 3 রকম কাজ করে দিচ্ছে, সুতরাং আদার্স কোনো অ্যাপসের আপনার দরকার নেই। এই প্রসঙ্গে বলে রাখি, গুগল প্লে স্টোরে গেলে আপনারা অনেক রকম ভিডিও এডিটিং অ্যাপস পাবেন, যেমন ইউকাট, কাইনমাস্টার, ভিএন অ্যাপ। তো আমি এর মধ্যে কাইনমাস্টার, ভিএন অ্যাপ দুটোই ইউজ করে দেখেছি। আমার সবচেয়ে মনে হয়েছে ইনশটটাই সহজ এবং সহজবোধ্য। যেহেতু আমি ভিডিও এডিটিং নিয়ে এই ভিডিওটা করছি, তো ভিডিও এডিটিং নিয়েই আমি শুরু করছি। এই প্রসঙ্গে বলে রাখি, আপনার যে কোনো এডিটিংয়ের কাজ করতে গেলে একটা ক্রিয়েটিভ মাইন্ড থাকা দরকার, যে আপনি চিন্তা করে রাখবেন যে আপনি কী রকম ভিডিও করতে চাইছেন, কোন ফটোটা আগে যাবে, কোন ভিডিওটা পরে যাবে। এই একটা মাইন্ড সেট আপ করে তবে ভিডিও এডিট করতে বসবেন। তো আমার মাথাতে একটা মাইন্ড সেট আপ নিয়ে আমি বসেছি যে আমি কী ধরনের আজকে ভিডিও এডিট করে দেখাবো, তো সেটাই আমি চেষ্টা করছি। আমি ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন নিউ বলে যে অপশানটা আসবে তার প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। সেটা করা মাত্রই আপনাকে 3 রকম ওপরে জিনিস দেখাচ্ছে। দেখুন ভিডিও, ফটো, অল। ভিডিওতে ক্লিক করলে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সেগুলো শো করবে, ফটোতে ক্লিক করলে সমস্ত ফটো শো করবে, অলে ক্লিক করলে অল শো করবে। তো আমি অলে ক্লিক করে রেখেছি। এবার আমি আগেই বললাম আমার মাইন্ডে রয়েছে যে আমি কোন ফটোটা দিয়ে শুরু করব, তো আমি সেটা দিয়েই শুরু করছি। সেই ফটোগুলো নিয়ে আমি পরপর সিলেক্ট করে নেব। ফটোর ওপরে একটা হালকা করে টাচ করলেই দেখুন এরকমভাবে টিকচিহ্ন পড়ে যাবে। তো এরকম যে কটা আমি ফটো নেব সে কটা নিয়ে, আর ভিডিও যে কটা নেব সে কটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরেই এই যে সবুজ গোলের ওপর যে টিকচিহ্ন সেটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করতেই দেখুন এইরকম একটা আপনার সামনে ইন্টারফেস ভেসে উঠবে। এই যে ক্যানভাসটা রয়েছে, ক্যানভাসটার সাইজ হচ্ছে নর্মাল ইউটিউব রিলস বা ইউটিউবকে ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম রিলস যে সাইজের হয় সেটা। কী করে বুঝবেন? এইখানে যে ক্যানভাস অপশানটা রয়েছে সেখানে যাব। সেখানে দেখুন পরপর অনেকগুলো অপশান রয়েছে। এইখানে এই অপশানটা হচ্ছে যেটা সাদা হয়ে আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের 9:16, 9:16 এই অনুপাতে এই ক্যানভাসটা সাইজ। ঠিক তেমনি ইউটিউবের সাইন দিয়ে রয়েছে এটা। একইভাবে টিকটক আমাদের এখন ব্যান, অন্য দেশে টিকটক চলে, তো সেই জন্য টিকটকের সাইনটাও দেওয়া রয়েছে। তো আমি যেহেতু ইউটিউবে ভিডিও করছি এবং শর্টস ভিডিও করব, সেই জন্য আমি এইটাই নেব। কি যদি আপনি ল্যান্ডস্কেপে করতে চান ভিডিও, মানে 16:9 মাপে যদি আপনি ভিডিও করতে চান, তাহলে আপনার ভিডিওটা ল্যান্ডস্কেপে শ্যুট থাকলে বেশি সুবিধে। আবার একইভাবে যদি পোর্ট্রেটে শ্যুট থাকে তাহলে এই মাপে ভিডিও এডিটিং করার সুবিধে। তো আমি এবার শুরু করি। আমার প্রথম ভিডিও ছিল এটা, তারপরে এটা, পরপর যেমন আমি সিলেক্ট করেছি তেমন চলে এসেছে। তো প্রথম যে ফটো, সেই ফটোটার ওপরে কী আপনি এফেক্ট দিতে পারেন। ফটোটাকে ক্লিক করলেই এরকম সিলেক্ট হয়ে গেল। তো ফটোটার আমি যদি কিছু কালার চেঞ্জ করতে চাই বা ফটোটায় শুধু এই দুজনের ওপরেই আমি ফোকাস করতে চাই, তাহলে কী আমি করতে পারি। এখানে দেখুন ফিল্টার বলে একটা অপশান রয়েছে, সেখানে রয়েছে এফেক্ট, এআই এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট। এবার আমি অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে গিয়ে ভিজিনেট
এই যে অপশানটা, এই অপশানটাকে আমি পুরো 100 করে দিলাম, যাতে আমার মাঝখানের যে পোর্শনটা সেটা ফোকাস হয়। একইভাবে এর কালার বা ব্রাইটনেস বা কন্ট্রাস্ট কিছু চেঞ্জ করতে চাইলে পরপর এরকম অপশান রয়েছে, যেমন যেটা আপনাদের মনে হবে চোখে যেটা বেশি ভালো ফুটবে সেটা সেভাবে করতে পারেন। তো এখানে আমি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম, যাতে ওদের বাচ্চাদের জামার কালারগুলো তো একটু ভাইব্রেন্ট হয়, আর আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে অনেকটা ডাল, তো ওদের জামার কালারটাই ছবিটাকে আরও প্রাণবন্ত করে দিচ্ছে। তো এই জন্য আমি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে রাখি। এছাড়া ধরুন এটাকেই ফোকাস করব, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করব, তার জন্য এআই এফেক্ট দিতে পারেন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এফেক্ট। এআই এফেক্ট দিলে প্রচুর এখানে এফেক্ট রয়েছে। লাইন এফেক্ট, মানে যেমন যেমন মুভমেন্ট হবে, যেমন দেখাচ্ছে এরকম লাইন হবে। ক্লোন হবে, আপনাকে ঘিরে বিভিন্ন রকম আরও 2-3টে আপনি তৈরি হয়ে যাবে, এরকম ক্লোন হবে। সেলিব্রেট বলতে আপনার আশেপাশে এরকম এই ধরনের যে এফেক্টগুলো আসবে। এবার এই প্রসঙ্গে বলে রাখি যে লাইন এফেক্ট, এই লাইন এফেক্টের যেগুলো হলুদ হয়ে আছে, যেমন এগুলোর জন্য আপনাকে কোনো পে করতে হচ্ছে না, এগুলো ফ্রি এফেক্ট। কিন্তু যেগুলো কালো হয়ে আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু লিখে দিচ্ছে অল ইনক্লুসিভ ইনশট প্রো, মানে এগুলোর জন্য পে করে আপনাকে ইনশট প্রোটা নিতে হবে। একইভাবে সবগুলোর ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। তো এখানে আমার বিশেষ কিছু নেওয়ার নেই। লাস্ট অপশানের আছে ব্লার। এই ব্লারের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, যেমন গস, মোজাইক, বাস, গ্লাস। কীরকম? গস হলে যে পিছনটা পুরো ব্লার হচ্ছে, ব্লারের যে স্ট্রেংথ সেটা আপনি কমাতে বাড়াতে পারছেন। তো আমার মোটামুটি একটা এরকম স্ট্রেংথ থাকলেই ঠিকঠাক। মোজাইক করলে এরকম আসবে, বাস করলে এরকম আসবে, গ্লাস করলে এরকম আসবে, কিন্তু গ্লাসটা আবার ফ্রি এফেক্ট নয়। তো আমি যখনই ব্লার এফেক্ট নিই, আমি এই গজ এফেক্টটাই নিই। তো এই এফেক্টটাই আমি অল্প পরিমাণে নিলাম। ব্যাস, আমার এই ফটোতে আপাতত কোনো রকম আর এডিটিং করার নেই। যতটা ফটোটা ততটা আমি গস এফেক্টটা বাড়িয়ে রাখলাম। এবার আসি আরেকটা এডিটিংয়ে। প্রত্যেকটা ছবির থেকে ছবিতে যখন আমি চালাচ্ছি, দেখুন ছবিটা যাচ্ছে, যেতে গিয়ে পরের ছবিটা হট করে চলে আসছি। এই ছবির যে ট্রানজিশন সেটাও আপনারা খুব সহজে করতে পারেন। কীরকম? এই যে এই অপশানগুলো রয়েছে দুটো ফটোর মাঝে, এই যে চৌকো অপশানটা রয়েছে, এই চৌকো অপশানটাকে আপনি হাত দিলে বিভিন্ন ট্রানজিশন আপনাকে দেখাবে। যেগুলো কালো হয়ে আছে সেগুলো ফ্রি, আর যেগুলো এরকম রঙের সার্কেলের মধ্যে আছে সেগুলো নট ফ্রি, সেগুলো প্রো ভার্সনে ফ্রি। ওকে, তো এর মধ্যে আমি যেটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে এই ট্রানজিশনটা, মানে একটা স্মুথ ট্রানজিশন হয়, দেখতে বেশ ভালো লাগে। আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রানজিশনটা ইউজ করি। তো এটাতেও আমি করে রাখলাম। আপনি যদি সবগুলোতে এটা চান তাহলে একবারে এই ডবল ক্লিক করে দিলে অ্যাপ্লাই টু অল হয়ে যাবে। তো আমি সবগুলোতে অ্যাপ্লাই টু অল করলাম। যেহেতু এটা নাচের ভিডিও নয়, সিম্পল একটা ভিডিও আমি করছি, সেই জন্য এটাকে আমি এইভাবে অপশান করে রাখলাম। আচ্ছা, এইবার আমি ভিডিওটা আমার চলতে শুরু করলো। চলা শুরু হলে দেখুন খুব সুন্দর একটা এফেক্ট চলে এলো। ওকে, আরেক রকম এডিটিং নিয়ে, যেটা হলো যে একটা ছবি যখন শুরু হচ্ছে তার শুরুতে বা শেষে আপনি একটা কিছু এফেক্ট দিতে পারেন। যেমন এই ফটোটা দিয়ে পার্টিকুলার আমাদের এই ভিডিওটা শুরু হচ্ছে, তো এই ফটোটাকে আমি কিভাবে স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো সেটারও একটা ভালো এডিটিং টুলস রয়েছে, সেটা হচ্ছে অ্যানিমেশন। এই অ্যানিমেশনটাকে অন করলে দেখুন মানে ফটো কীভাবে ক্যানভাসে আসছে সেটার বিভিন্ন অপশান রয়েছে। ফেড, জুম ইন, এগুলো বিভিন্ন অপশান রয়েছে। আর আউট হলে আউটেরও বিভিন্ন অপশান রয়েছে, মানে যখন ফটোটা শেষের দিকে যাবে। কম্বো হলে ফটো আসবে এবং বেরিয়ে যাবে, দুটো একসাথে করে একটা এফেক্ট দিতে পারেন থ্রু আউট সেই ফটো বা থ্রু আউট সেই পার্টিকুলার ভিডিও। নর্মালি আমার মনে হয় খুব সিম্পল লাগে, সোবার লাগে। ইনের ক্ষেত্রে যদি আমি ফেড করি তাহলে এরকম শুরু হবে, বা জুম আউট করি যে এরকম আসবে। এবার এইখানে যে অপশানটা রয়েছে, এই অপশানটা কমা বাড়া, মানে কতক্ষণ জুড়ে আপনার ফটোটা আসবে। ঠিক আছে, এটাকে যত ছোটো করবেন তত ফটোটা এরকম তাড়াতাড়ি আসবে, যত বাড়াবেন তত আস্তে আস্তে এটা উজ্জ্বল হবে আর কি। একইভাবে আউটের সময় ফেড করতে পারেন বা জুম ইন করতে পারেন। তো এটার ক্ষেত্রেও তাই। তো এটার ক্ষেত্রে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, এমনভাবে ফটোটাকে নেবেন যাতে এসে বেরিয়ে না চলে যায়, কিছুক্ষণ স্টে করে, তবে না ফটোটা ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। তো আমি সব ফটোর ক্ষেত্রেও এই একই জিনিস আমরা করতে পারি। ক্ষেত্রে বলি, এক্ষেত্রে কিন্তু এক একটা ফটো নিয়েই আপনাকে আলাদা আলাদা করেই এডিট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ওটার ক্ষেত্রে যেমন ট্রানজিশনের ক্ষেত্রে যেমন প্রত্যেকটাতে আপনি একবার দিয়েই ডবল ক্লিক করে দিলেই পুরোটা হয়ে যাচ্ছিলো, এক্ষেত্রে কিন্তু তা হবে না। এবার সবচেয়ে শেষ অপশান, সেটা হচ্ছে একটা ভালো মিউজিক দিতে গেলে মিউজিক অপশানটা ক্লিক করব। এখানে 3টে অপশান দেখাচ্ছে, মিউজিক, এফেক্টস অ্যান্ড রেকর্ড। মিউজিক অপশানটা ক্লিক করলে ইনশটের কিছু ইনবিল্ট মিউজিক আছে, যেমন ইসকন, এগুলো একটা
নিজের হয়তো আপনার নিজের কিছু অ্যালবাম রয়েছে স্টোরেজে, সেটাও কিন্তু দিতে পারেন। যেমন এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও, কোনো ভিডিও ডাউনলোড করে রেখেছেন তার অডিওটা দিতে পারেন। মাই মিউজিকে গিয়ে আপনার অ্যালবাম যেগুলো রয়েছে, আপনার ফোনে যে আপনি গানগুলো ডাউনলোড করে রেখেছেন সেগুলো দিতে পারেন। এফেক্টস কি, মিউজিকের শুরুতে কিছু একটা এফেক্টস দিলেন, যেমন আমি বলি বেল। যেমন ইউটিউব যারা করে তাদের জন্য এই অপশানটা খুব যে যখন বলা হয় যে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, তখন একটা বেল অপশান, এরকম একটা অপশান দিলে ভালো লাগে। তো এরকম বিভিন্ন অপশান রয়েছে, আপনি যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তো আমার এক্ষেত্রে এরকম কোনো এফেক্টসের দরকার নেই, তো আমি দিচ্ছি না। এবার বলি, কোনো ভিডিওর যদি নিজস্ব আওয়াজ থাকে এবং সেটাকে আপনি রাখতে চান, তাহলে আপনাকে যে মিউজিকটি আপনি সিলেক্ট করেছেন সেই মিউজিকটার ভলিউম একটু কমিয়ে রাখতে হবে, আর যে ভিডিওটা আপনি নিচ্ছেন তার ভলিউম একটু বাড়িয়ে রাখতে হবে। এক্ষেত্রে দেখুন, আমি যে মিউজিকটা নিয়েছি সেটাকে আমি কমিয়ে রাখলাম, আর যেটা ভিডিওর ভলিউম সেটাকে আমি ফুল করে রাখলাম। তাহলে কি হলো, ওই মিউজিক এবং আপনার ভিডিওর যে সাউন্ড সেটাও কিন্তু আসবে। যেহেতু এটা একটা বাচ্চাদের ভিডিও, তাদের ছোটাছুটি, তাদের আওয়াজটা শুনতে ভালো লাগবে বলে মনে হলো, সেই কারণে আমি এটা করলাম। এরপরে যদি আপনার মনে হয় যে আপনি এই আওয়াজটা শুনতে চান না, তাহলে সেটাকে মিউট করে দিতে পারেন, শুধু মিউজিকের আওয়াজটা ফুল ভলিউম করে বাড়িয়ে রাখতে পারেন। তো সম্পূর্ণ সেটা আপনার নিজস্ব মতামত। যদি ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিতে চান, তাহলে রেকর্ড অপশানটায় ক্লিক করে এই সার্কেল, যে রেড সার্কেল হয়ে আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যেখান থেকে রেকর্ডিং করতে চান সেখান থেকে আপনার ভয়েসটা দেওয়া শুরু করবেন। এক্ষেত্রে বলে রাখি, ভয়েস যেটা দিতে চান সেটা চিন্তা ভাবনা করে একটা জায়গায় লিখে বললে সুবিধা হয়। না হলে কি হয়, রেকর্ড করার সময় বলতে গিয়ে আটকে গেলে বারবার আপনাকে সেটা মুছতে হবে, এডিট করতে হবে। সেক্ষেত্রে লিখে ভয়েস ওভার দেওয়াটা সবচেয়ে সুবিধা। এজন্য ভালো মাইক রয়েছে, যে কোনো অনলাইন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, কিংবা আপনার যে হেডফোন রয়েছে তাতেও কিন্তু আপনি দিয়ে ভালো করে ভয়েস দিতে পারেন একটা ভালো হেডফোনের মাধ্যমে। তো আমি এই ভিডিওতে কিছু ভয়েস ওভার দিতে চাই, তো সেটাই দেওয়ার চেষ্টা করব, এবং ভয়েস ওভার দেওয়ার পরে এটা কেমন লাগছে সেটা আপনাদের কাছে নিয়ে আসব। ভয়েস ওভার দেওয়ার পরে ব্যাপারটা দাঁড়ালো এইরকম। আমার দিদার বাড়ির এই ছাদ, এই ছাদে একসময় আমি, দিদি, আমার আরও ভাই বোনেরা ঠিক এইভাবেই ছোটাছুটি করে বেড়াতাম। পুরোটা শোনার পরে আমার মনে হলো যে ভিডিওগুলোকে আগে দিয়ে ছবিগুলোকে পিছনে দেওয়া যায়। ঠিক এইভাবেই এডিটিং করতে করতে আপনারও কিছু মাইন্ড চেঞ্জ হতে পারে। কিভাবে সেটা করবেন সেটা এবার দেখায়। ভিডিওটাকে প্রেস করলেই দেখুন, আমি যেভাবে সিরিয়ালি ছবি আর ভিডিও নিয়েছিলাম সেটা দেখাচ্ছে। তো আমি এবার ভিডিওগুলোকে আগে দেব, তো তার জন্য ছবিগুলোকে আমায় পিছন দিকে নিয়ে যেতে হবে। তো ছবিগুলোকে হাত দিয়ে জাস্ট এইভাবে আমি পিছনে নিয়ে চলে গেলাম। ওকে, এরপরে কি করব, যে মিউজিকটা আমি নিয়েছিলাম সেই মিউজিকটা আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমি এখানে ভয়েস ওভারটা নিয়েছিলাম, ভয়েস ওভারটা তাহলে পিছনের দিকে চলে গেল। তাহলে ঠিক একইভাবে ভয়েস ওভারটাকে ধরে আমি যদি ধরে থাকি এইভাবে, জাস্ট স্ক্রিনে হাত দিয়ে এইভাবে রেখে দিলেই ভয়েস ওভারটা কিন্তু প্রথমের দিকে চলে আসলো। আর একইভাবে যে প্রথম দিকে আমি মিউজিকগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি পেছনের দিকে নিয়ে চলে গেলাম। মিউজিক এডিট করার পরে আপনার মনে হতে পারে যে মিউজিকটা আমি চেঞ্জ করব, জাস্ট মিউজিকটাকে হাত দেবেন, ডিলিট মারবেন, মিউজিক চেঞ্জ হয়ে মুছে যাবে এবং যে মিউজিকটি দিতে চান সেটা চলে আসবে। সেটাকে জাস্ট আমি লাস্ট অবধি কন্টিনিউ করে নিলাম। আমার আপাতত পুরো এডিটিং কমপ্লিট। তো পুরো ভিডিওটা আমার মোটামুটি দাঁড়িয়েছে 53 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটের মধ্যে। তো আমি এটা 3 রকম প্ল্যাটফর্মে এটা পোস্ট করতে পারি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো এই ভিডিওটা কেমন হলো সেটা আমি ফুল স্ক্রিনে দেখব, তার জন্য ফুল স্ক্রিন বাটনটা প্রেস করব আর প্লে বাটনটা প্রেস করব। আমার পুরো ভিডিও যখন এডিট হয়ে যাবে এবং আপনি স্যাটিসফাইড, তখন এটাকে সেভ করবেন। সেভ বাটন দেখুন এখানেই ডান দিকে উপরে দেখা যাচ্ছে। সেভ বাটনটা ক্লিক করলে রেজোলিউশন আপনার এতগুলো আসবে। তো যেহেতু নর্মাল ফোন, তো রেজোলিউশন সবসময় 1080p এটাতেই রাখার চেষ্টা করবেন। তাহলে কি হয়, যে প্ল্যাটফর্মে আপনি ভিডিওটা পোস্ট করুন না কেন সেটা ফেটে যায় কম, এবং জায়গাটাও কম লাগে, তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। তো আমিও সেক্ষেত্রে তাই করব, এটা 1080pতে আমি সেভ করব। এবার বলে রাখি, অনেক সময় কি হয়, ভিডিওর এখানে একটা ওয়াটারমার্ক আসে, যেটা যে ভিডিও অ্যাপ ইউজ করছেন সেই ভিডিও অ্যাপের লেখাটা এখানে ফুটে ওঠে। ইনশটের ক্ষেত্রেও এখানে লেখা ফুটে ওঠে, এবং এই ইনশট লেখাটাকে আপনাকে রিমুভ করতে হলে ইনশট লেখাটার ওপরে টাচ করলে দেখাবে ফ্রি ওয়াটারমার্ক রিমুভ
ওয়াচিং অ্যাড, অর্থাৎ ওই অ্যাডটা দেখলে পুরোটা যদি আপনি দেখেন, তারপরে অ্যাডটা যখন শেষ হয়ে আপনি আবার যখন স্ক্রিনে ফিরে আসবেন তখন দেখবেন ওয়াটারমার্কটা চলে গেছে। যে রিলস ভিডিওটি বানালাম তা অলরেডি আমার ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট করে রেখেছি, আমার ফেসবুক প্রোফাইলটি গিয়ে চেক করতে পারেন। আর এর মাধ্যমে যারা উপকৃত হলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। দেখা হবে ভিডিও এডিটিং পার্ট 2 নিয়ে, যেটা ন্যাচারাল এডিটিং ভিডিও। তো আজকের মতো টাটা।